মাথায় টাক পড়ে গেছে, সিঁথি একদম ফাঁকা হয়ে যাচ্ছে, চুল আঁচড়ালেই একেবারে হাতের মধ্যে উঠে উঠে আসছে, চুল রুক্ষ হয়ে গেছে। এই চুলটাকে কি করে ঘন মোটা করতে হবে কিছু দিনের মধ্যেই। এই একটা জিনিস যদি তুমি লাগাও, নতুন চুল গজাতে শুরু করবে। হ্যালো, হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল অক্ষয় আদ্বিক লাইফস্টাইল। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। বন্ধুরা, ভিডিওটা স্কিপ করবে না। পিঁয়াজ দেখেই মনে করছো সবাই একই তো ভিডিও ছাড়ছে, তাই এর ভিডিওর মধ্যে কী একেবারে স্পেশালিটি আছে? নিশ্চয়ই কোনো না কোনো স্পেশালিটি প্রত্যেকটা ভিডিওই থাকে। তাই জন্য বলছি, একটা লাল যে কোনো পেঁয়াজ নেবে বন্ধুরা। পেঁয়াজে এত শক্তি আছে, চুলকে নতুন চুল গজাতে শুরু করে। তোমাদের চুল যদি থেকেছিল, প্রেগনেন্সি হোক বা হেলথ ইস্যুস হোক, টেনশনে মানসিক চাপে হোক, যদি ঝরে পড়ে যায়, তাহলে তোমরা একটা ছোট্ট পেঁয়াজ নেবে, লাল পেঁয়াজ। আর এটা কি জানো, এটাই হচ্ছে আজকে আমাদের ম্যাজিক্যাল, যেটা হচ্ছে ছোট আমলা। এখন প্রচুর আমলার সিজন, আমলা কিনিয়েই কিন্তু তোমরা স্টোরেজ করো বা শুকিয়ে রেখে দাও। আমলা হচ্ছে ন্যাচারাল যদি হয় তাহলে অনেক কার্যকারী। এই ছোট ছোট করে আমলাটাকে টুকরো করে নেব। আমলা কিন্তু আমাদের ড্যান্ড্রফ ক্লিন করতে সলভ করে, চুলকে শাইনি, শক্তি, কালো, মজবুত করতে সাহায্য করে। পেঁয়াজের যখন এত গুণ, তার মধ্যে যদি আমরা আমলা দিই তাহলে আরও কত শক্তিশালী হবে এই জিনিসটা ভাবতে পেরেছো? আমলা কিন্তু খুবই কম বাজেটে চলে আসে, আর পেঁয়াজের কিন্তু সববার ঘরে ঘরে রয়েছে। বন্ধুরা, অনেকেরই চুল আছে যাদের, আমাদের চুল একেবারে আঁচড়ালেই মুঠো মুঠো হয়ে হাতে আসে, তারপরে চুলে ড্যান্ড্রফ হয়ে মাথা প্রচুর চুলকায়। আমারও কিন্তু নিজের এই সমস্যাটা ছিল, কিন্তু যত আমি এই জিনিসটা ব্যবহার করি, আমি তুমি পারলে সপ্তাহে 3-4 দিন এটা ব্যবহার করি। এটাকে দেখবে ভালো করে গ্রাইন্ডিং করে নিয়ে এটাকে আমি ভালো করে ছেঁকে নেব। বন্ধুরা, তোমাদের যদি পেঁয়াজের গন্ধটা সহ্য না হয়, এটার মধ্যে তুমি একটু আলমন্ড অয়েল মিশিয়ে নেবে, বা কোনো এসেন্সেন্স অয়েল, রোজমেরি হোক, ল্যাভেন্ডার হোক, যে কোনো এসেন্সেন্স অয়েল মিলিয়ে নেবে, তাহলে দেখবে পেঁয়াজের গন্ধটা চলে যাবে। এখন যেহেতু শীতকাল, তার জন্য রোজ লাগাতে হবে না, সপ্তাহে 3 দিন এটা লাগাও। তাহলে কি হবে, তোমাদের চুলের ড্যান্ড্রফ ফ্রি হবে, চুলে খুশকি দূর হবে, চুল চুলকানো এরকম যে একটা ইচিং ভাব, চুলে গোটা ফুসফুসি আসে, ওগুলো চলে যাবে, রুক্ষ ভাব চলে যাবে। তারপরে চুল উঠে টাক হয়ে যাচ্ছে, সেটাও কিন্তু পড়া দেখবে আস্তে ধীরে বন্ধ হবে। আমি বলবো না একটা বসেই বন্ধ হবে। তারপরে আমি এটা আমি টোনারের জন্য অল্প একটু তুলে নিলাম। তারপরে এটা কি দিলাম জানো তো? ক্যাস্টর অয়েল। বন্ধুরা, ক্যাস্টর অয়েল আর 2 ফোঁটা আলমন্ড অয়েল, গন্ধটা দূর করার জন্য। ক্যাস্টর অয়েল কিন্তু চুলকে কালো, মজবুত, আমাদের স্ক্যাল্পকে কিন্তু পরিষ্কার করে, স্ক্যাল্পে কিন্তু নতুন চুল গজাতে সাহায্য করে। স্ক্যাল্পে মনে করো যত আমাদের যে মাইন্ড মাসাজ যখন ভালো করে করবে, মাসাজ করলে কি হয়, আমাদের বেড সার্কেল কিন্তু আবার সচল হওয়া শুরু করে। আর ক্যাস্টর অয়েল কিন্তু আমাদের মাথার শিরা, উপশিরাগুলোকে গরম করে একেবারে বেড সার্কেলগুলোকে সচল করে, আমাদের যেই জায়গাটায় চুল উঠে গেছে সেই জায়গা থেকে আবার নতুন চুল গজাতে সাহায্য করে। তার জন্য এটা আমি টোনার হিসাবে রাখলাম। আর এইটা যেটা রস বেঁচে আছে, তুমি চাইলে ফ্রিজে রেখে দিতে পারো। আর যেহেতু লাগানোর পর যদি মাথা ঘষতে চাও, তাহলে কি করবে, তোমরা যে কোনো শ্যাম্পু তোমরা দেবে, এর মধ্যে আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনি দিলে কি হবে, চুলটা খুব সুন্দর একটা জেল্লার শাইনি বের করে, আর চুলটা খুব সিল্কি হয়। তার জন্য যে কোনো শ্যাম্পু তুমি এর মধ্যে মিলিয়ে নেবে। আমি হোমমেড শ্যাম্পু, আবার অনেক রকমের শ্যাম্পু তোমাদের সাথে শেয়ার করেছি, ওটাও চাইলে তোমরা এর মধ্যে দিয়ে দিও। তারপরে আমি কি করি, রাত্রিরে, আমি আগে গরমকালে যখন, আমি রাত্রিরেই লাগিয়ে নিই 2-3 বার করে, রাত্রিরে, সন্ধেবেলায়, রাত্রিরে। যারা বাড়িতে থাকো তারা 3-4 বার করে লাগাবে, আর যারা কাজে যাও তারা চানের আগে এটা ভালো করে মাথার মধ্যে লাগাবে। যেহেতু পেঁয়াজ একটু সর্দি লেগে যায়, রাত্রিরে না লাগিয়ে চানের আগে তুলো দিয়ে ভালো করে স্ক্যাল্পে। বন্ধুরা, আমাদের ফোকাস সবসময় স্ক্যাল্পে করবে, কেন বলো তো? চুল ওঠা, পড়া সব কিছু কিন্তু স্ক্যাল্পের থেকেই হয়, তাই না? তার জন্য স্ক্যাল্পে ভালোভাবে ফোকাস করবে। স্ক্যাল্পে এটা তুলো দিয়ে ভালো করে লাগাবে। শুকিয়ে যাওয়ার পর যদি সময় থাকে আর একবার লাগাবে। লাগানোর পর ভালো করে মাথা ঘষবে, দেখবে কিছু দিনের, কিছু ওয়াশেই তোমাদের নতুন চুল গজাচ্ছে, ড্যান্ড্রফ ফ্রি হচ্ছে, চুল শাইনি, সিল্কি হচ্ছে, নিউ বেবি হেয়ার গ্রোথ হচ্ছে। যেখানে চুল উঠে গেছে সেখানে বেশি বেশি করে লাগাও।
আমলা একটা এমন জিনিস চুল কালো মজবুত শাইনি করতে সাহায্য করে, তার সাথে সাথে পেঁয়াজের গুড়, তার সাথে সাথে ক্যাস্টর অয়েল গুড়। এবারে বলো এই জিনিসটা কত জাদুকারী, কত ম্যাজিক্যাল। আমাদের ভিডিওর মধ্যে একটা কোনো না কোনো ফ্যাসিলিটি আছে যেটা অন্য ভিডিও থেকে আলাদা করে। তার জন্য প্লিজ তোমরা ধৈর্য ধরে দেখে ব্যবহার করো, কিছু দিনের মধ্যেই তোমরা তফাৎ বুঝতে পারবে। ভিডিও ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে পাশে থাকতে ভুলবে না। অন্য কোনো ভিডিওর জন্য, নতুন নতুন ভিডিওর জন্য, আয়ুর্বেদিক ভিডিওর জন্য। বাই বন্ধুরা, দেখা হচ্ছে, পাশে থেকো, সাথে থেকো।